আজকে বাংলাদেশের মধ্যে ফ্লাডিং বাংলাদেশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হচ্ছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রায় 10টা জেলার মধ্যে আজকের এই বন্যার পানি এসে গিয়েছে। মানুষেরা বন্যার পানিতে হাবুডুবু কাটছে। অনেক মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে, অনেক মানুষ সাহায্য সহযোগিতা করছে। কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যেই ত্রাণ দেওয়ার দিক দিয়ে যে অগ্রগামী আস সুন্নাহ ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠিত আস সুন্নাহ ফাউন্ডেশন, অথেন্টিক জেনুইন, খুব নিজের জান প্রাণ বাজি রেখে মানুষের পাশে, মানুষের বন্যার্ত মানুষের কাছে তারা খাবার বিলিয়ে দিচ্ছে। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, দ্যাট ইমাজিং, একটু চিন্তার বিষয়। একদিনে আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে 20 কোটি টাকা সেভ হয়েছে। 20 কোটি টাকা একদিনে আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে মানুষের দিয়ে দিয়েছে। এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব বয়ান করলেন, বক্তৃতা দিলেন, মানুষের সামনে বললেন যে 100 কোটি টাকার ত্রাণ তারা মানুষকে দিয়ে দিবে। আমরা যদি আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে, নিজের গ্রাম থেকে, আমি আমার জায়গা থেকে যদি আজকে সাহায্যের হাত বাড়িয়ে দেই, প্রশস্ততা যদি করি, হাতের দানের হাতটা যদি আমি বাড়িয়ে দেই, ইনশাল্লাহ আমরাও বন্যার্তদের মাঝে আমি আমার সাধ্যমতো দান করতে পারবো। আমি নিজেও দান করেছি, আমার নিজের উদ্যোগেও কিছু টাকা আমি ওই জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছি। এই জন্য আমার ভিডিওটা আপনারা যারাই শুনতেছেন, আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ জায়গা থেকে আপনারা বন্যার্তদের মানুষের মাঝে আপনি দাঁড়িয়ে যান। কোথায় দান করবেন? আপনার টাকা 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, 10 টাকা পর্যন্ত আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে মানুষ দিতেছে। আপনি ওই জায়গার মধ্যে আপনি দিয়ে দেন টাকাগুলি। আজকে যুবক ভাইয়ারা, অনেক মানুষ, আমি বাসে আসতেছি, দেখলাম বন্যার্তদের মানুষের মাঝে টাকা বিতরণের জন্য টাকা তুলতেছে। বলা হলো এই টাকা কোথায় দিবে? কয় আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে দিয়ে দেন। সেখান থেকে বন্যার্তদের মধ্যে খুব অথেন্টিকের সাথে বিলিয়ে দিচ্ছে। এই জন্য আজকে মানব অধিকারের যারা স্লোগান দিত, আজকে তারা মাঠে নাই, আজকে তারা পানির মধ্যে নাই। একমাত্র আকাশের জমিনে সবচেয়ে বেশি যেই মর্যাদার অধিকারী উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামদের দ্বারাতে আজকে বন্যার্তদের মধ্যে সবচেয়ে বেশি ত্রাণ বিতরণ করা হচ্ছে। তার মধ্যে অগ্রগামী হয়ে আছেন যিনি, আমাদের মাতার তাজ শায়েখ আহমদুল্লাহ। আপনারা তার পাশে থাকবেন। তার শানে বিভিন্ন প্রপাগান্ডা কথা হচ্ছে, আপনারা এগুলার মধ্যে খান দিবেন না। সুতরাং আস সুন্নাহ ফাউন্ডেশন শুধু বন্যার্তদের মানুষের মধ্যে নয়, বিধবাদেরকে অনেক হেল্প করতেছে, যারা চাকরি নাই তাদেরকে হেল্প করতেছে, যারা ঠেলাওয়ালা, কুলি মজুর, রিস্কাওয়ালা, দিন মজুর, তাদের পাশে আস সুন্নাহ ফাউন্ডেশন দাঁড়াচ্ছে। আপনারা সর্ব অবস্থায় আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে দাঁড়াবেন। ইনশাআল্লাহ বাংলার জমিন একটা সোনার জমিনে পরিণত হয়ে যাবে। দুঃখ বেদনা এগুলা আর থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। একই পতাকা তলে মানুষ লাইফ লিভ করবে। আল্লাহ পাক আস সুন্নাহ ফাউন্ডেশনকে আরও প্রশস্তময় বানাক, আরও গ্রোথ করুক, আরও বৃদ্ধি করে দিউক। আমিন।